অনেক তো ঘুরে এলাম তোমায় বাগদা, দুবলাগুড়ি এবং পরিখি বিচ। চলো না আজ একটু বেরিয়ে আসি কোনো এক জমজমাট সমুদ্র বিচে। আজকে কিন্তু আমি কোনো নির্জন সমুদ্র সৈকত নয়, আজকে আমি চলে এসেছি উড়িষ্যার এক জমজমাট সমুদ্র বিচ, যার নাম হচ্ছে চাঁদিপুর। চাঁদিপুর আসতে গেলে তোমাদের সবার প্রথমে আসতে হবে বালাসোর স্টেশন। বালাসোর আসার সবথেকে সহজ রুট হলো তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে যেতে পারো পুরী বন্দে ভারত এক্সপ্রেস অথবা ফলকনামা এক্সপ্রেস। তোমরা কিন্তু শালিমার স্টেশন থেকেও বালাসোর এসে যেতে পারো। শালিমার স্টেশন থেকে আসতে গেলে তোমরা ট্রেন পেয়ে যাবে ধৌলি এক্সপ্রেস অথবা ইস্ট কোচ এক্সপ্রেস। ট্রেনের টাইমিংগুলো কিন্তু স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, তোমরা পারলে পজ করে দেখে নিতে পারো। বালাসোর থেকে চাঁদিপুরের ডিস্টেন্স কিন্তু 13 কিলোমিটার এবং স্টেশনের বাইরে কিন্তু তোমরা অটো থেকে শুরু করে গাড়ি সব রকমেরই কিন্তু ব্যবস্থা থাকবে চাঁদিপুর যাওয়ার জন্য। এবং গাড়ি ভাড়া পড়বে 300 থেকে 600 টাকা মতো, মানে অটো ভাড়া পড়বে 300 টাকা এবং তোমরা কীরকম কী গাড়ি নেবে তারপর কিন্তু পুরোপুরি ভাড়াটা ডিপেন্ড করছে এবং গাড়িটা কিন্তু তোমাদের পুরোপুরি রিজার্ভ করে নিতে হবে। তোমরা পেছনে দেখতে পাচ্ছ হোটেল শুভম, আমরা কিন্তু এই হোটেলেই আসি। হোটেলের রুম টুরটা আমি একবার তোমাদের করিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি, রুম নাম্বার 304। চলো রুম টুরটা তোমাদের করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে কিন্তু অনায়াসে 3 জন তোমরা থাকতে পারবে। এখানে দেখো একটা এমনি টেবিল আছে, এখানে দেখো টি টেবিল আছে একটা, দুটো চেয়ার আছে, এপাশেও একটা ছোট টি টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে, একটা কিন্তু আলমারি আছে, এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে। বেশ ঠিকঠাকই আলমারি বড় সড়ো। আবার এখানে ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এই দেখো। এখানে একটা বড় সড়ো আয়না রয়েছে, একটা টিভিও আছে, ওপরে দুটো সিলিং ফ্যান আছে, এসি আছে, আর এখানে একটা বড় জানলা রয়েছে দেখো। এবারে তোমাদের আমি ওয়াশরুমটা শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, ছোটোখাটোর মধ্যে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ ওয়াশরুমের মধ্যে বেসিন রয়েছে, সামনে আয়নাও রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। এবার আরেকটা রুম আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, এটা কিন্তু দোতলায়, 401 নম্বর রুম। এটা কিন্তু ডরমেটরি রুম, এখানে কিন্তু অনেকে তোমরা থাকতে পারবে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনায়াসে 4 জন তোমরা থাকতে পারবে, এখানে 3 জন, এখানে 1 জন। আর এখানে দেখতে পাচ্ছি টিভি রয়েছে, নিচে একটা টেবিল রয়েছে, এখানেও একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে বড় বড়। এখান থেকে এই ভিউটা কিন্তু খুব সুন্দর এরকম। আর এখানে একটা সোফা রয়েছে, একটা আলমারি রয়েছে, এই দেখতে পাচ্ছ আলমারির মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেট বালিশ ফালিশ সব কিছু রাখা আছে, হ্যাঙ্গারও রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, বড় সড়ো ড্রেসিং টেবিল, টিপটও রয়েছে, গ্লাসও রয়েছে। এখানে আবার একটা ছোটোখাটো একটা টেবিল দেখতে পাচ্ছি। যাই হোক এখানে কিন্তু এসিও রয়েছে। এখানে আমি আবার একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 3টে চেয়ারও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হবে না। বেসিন রয়েছে, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। এই রুমটার রেট কিন্তু এসি নিয়ে যদি তোমরা নাও তাহলে কিন্তু 2800 টাকা পড়বে, আর নন এসি কিন্তু 2400 টাকা। এই মুহূর্তে আমি একদম ছাদে চলে এসেছি, ছাদেও কিন্তু একটা রুম আছে, তোমরা একবার রুমটা দেখে নাও। এখানে কিন্তু 3 জন অনায়াসে থাকতে পারবে, দুটো চেয়ারও রয়েছে। এপাশে দেখো, এপাশে কিন্তু একটা টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা আলমারিও রয়েছে দেখতে পাচ্ছ, আলমারির মধ্যে ব্ল্যাঙ্কেটও রয়েছে, বড় সড়ো আলমারি। আর এখানে দেখো এখানে কিন্তু এসিও রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। আর এই রুমে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, দেখো ব্যালকনি থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখো এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। এই রুমটা যদি তোমরা নাও তাহলে এসিতে পড়বে 2000 টাকা, আর নন এসি হলে পড়বে 1600 টাকা। এটা হচ্ছে কনফারেন্স রুম, এখানে দেখো অনেক বড় রুম, এখানে কিন্তু মোটামুটি 20 জন মতো থাকতে পারবে। রেট পড়বে 3000 টাকা। 3000 টাকায় 20 জন একসাথে থাকতে পারছো, ভাবা যায়? এপাশে দেখো, এপাশে কিন্তু এসিও রয়েছে, কটা এসি, একটা দুটো 3টে এসি রয়েছে। এখানে দুটো টি টেবিল রয়েছে, এখানে দুটো চেয়ারও রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এখানে অনেকগুলো চেয়ার আমি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো টেবিল রাখা আছে, হয়তো যখন কনফারেন্স হবে তখন সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে আর কি, যখন লোকজন থাকবে। ওপাশে বেশ কিছু টেবিল দেখতে পাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, আর এর বাইরে কিন্তু আছে ওয়াশরুম। এ দেখো ওয়াশরুমটা ঠিকঠাকই আছে মোটামুটি, শাওয়ার ফাওয়ার সবই আর ব্যবস্থা করা আছে। ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে ব্যালকনি থেকে। এই হচ্ছে ভিউ।
একটা ডরমেটরি রুম আমি তোমাদের শেয়ার করছি। দেখো রুমটা কিন্তু অনেকটাই বড়, আর এখানে দেখে যা মনে হচ্ছে 10 জন তোমরা অনায়াসে থাকতে পারবে। দেখো এখানে মোটামুটি 4 জন তো হয়েই যাবে, এখানে 6 জন অনায়াসে হয়ে যাবে। এখানে দেখো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। টেবিল রয়েছে, টেবিলের এপাশে একটা চেয়ার রয়েছে, আর ওপাশে কিন্তু একটা বড় সোফা রয়েছে। এই হচ্ছে, এখানে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। সাবান রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে দেখো 3টে উইন্ডো রয়েছে। ভিউটা একবার দেখো, পেছনে গার্ডেনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু ভিউটা। তোমরা চাঁদিপুরে যারা একদম চিপে থাকতে চাও তাদের জন্য কিন্তু এই রুমটা একদম বেস্ট। এখানে দেখতে পাচ্ছ 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবে। একটা টেবিল রয়েছে, ব্ল্যাঙ্কেটও রয়েছে। এখানেও আরেকটা টেবিল দেখতে পাচ্ছি, 2টো চেয়ার রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাবান রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে জামা কাপড় রাখার জন্য, কোনো অসুবিধা হবে না। বেসিনও রয়েছে, আয়নাও রয়েছে। এই রুমটা কিন্তু তোমাদের পড়বে 600 টাকা। নমস্কার দাদা, আপনাদের হোটেল শিবম তাই তো? হোটেল শুভম। আচ্ছা, এখানে মোটামুটি 600 টাকা থেকে শুরু করে মোটামুটি 3000 টাকা পর্যন্ত রেটের রুম, 50টা রুম আছে আপনাদের। এখানে কিভাবে আসতে হয় চাঁদিপুরে? সব কলকাতা থেকে আসলে বালেশ্বর স্টেশন নামবেন, বালেশ্বর থেকে চাঁদিপুর 15 কিলোমিটার। আচ্ছা, অটো পাই যাবে, টোটো আছে, নাহলে এমনি বললে কার আছে, লাইন বাস भी আছে। আচ্ছা, আপনাদের এখান থেকে ব্যবস্থা করে দেওয়া হয়? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করি। তো কিরকম কি রেট আছে অটো বা? অটো 300 350 এরকম লাগে। আচ্ছা, কার নিয়ে আসলে 550 600 এরকম। আচ্ছা, সাইড সিন এখান থেকে আমরা সাইড সিন করাই, পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ড, ইমাম জগন্নাথ, তিরুচিরা, গোপীনাথ। আচ্ছা, আপনারা সাইড সিন করতে কিরকম নেন মোটামুটি? হাফ ডে হলে এই ধরো এখন ছোটো গাড়িতে 1900 2000 টাকা। আচ্ছা, বোলেরো গাড়ি হলে 2600 2700 টাকা। পুরা দিন হলে 3600 3700। ছোটো গাড়ি হলে 3000 টাকা এরকম লাগে। শিমিলপাল, ভিতরকনিকা, সব তো এখানে কুলডিয়া ফরেস্ট সব এখানে সাইড সিন হয়। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 83282527 তো বন্ধুরা, এখন কিন্তু আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে আমাদের হোটেল, আর এই পাশেই কিন্তু সমুদ্র। চলো এবার সি বিচের দিকে যাওয়া যাক। এই সমুদ্রের আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এপাশে কিন্তু ঝাউয়ের বন আছে হালকা সলকা, আর এপাশে আমি বেশ কিছু দোকানপাটও দেখতে পাচ্ছি। সমুদ্রের এরিয়াটা কিন্তু ঠিক এরকম, এই দেখতে পাচ্ছ। এই এরিয়াতে কিন্তু অনেক দোকানপাট আছে, দীঘার উদয়পুরের মতো অনেকটা বলতে পারো, কিছুটা। এই দেখো, এই এরিয়াটাই হচ্ছে চাঁদিপুরের সি বিচ। এই মুহূর্তে যদিও বা জল নেই, জল বিকেলবেলার দিকে আসে, সকালবেলার দিকে থাকে, আবার বিকেলবেলার দিকে আসে। আমরা যত দুপুরবেলা এসেছি, সমুদ্র কিন্তু অনেকটাই পেছনে, কিন্তু এরিয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এই হচ্ছে চাঁদিপুরের সমুদ্র সৈকত। এই এরিয়াতে দেখো ছোটোখাটো একটা মেলা টাইপের বলতে পারো, মেলাতে যেসব জিনিসগুলো থাকে না, সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। এপাশে বেশ কিছু গাড়িও আছে আর কি সমুদ্র সৈকতে ঘোরার জন্য। তোমরা যদি আমার পরীক্ষী বিচের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে আমি ওখানেও কিন্তু চাঁদিপুরে গেছিলাম নৌকা বিহার করে। সেইটা কিন্তু ঠিক ওই এরিয়াটা যদিও বা আমরা এই সাইড দিয়ে যেতে পারবো না, তার রিজন একটাই, মধ্যেখানে কিন্তু একটা খাল টাইপের পড়বে আর কি, সেইটা পেরিয়ে তো যাওয়া যাবে না। সেই জন্য আমি সেই ভিডিওতেই বলে দিয়েছিলাম যারা চাঁদিপুর আসবে আর কি, তারা কিন্তু চাঁদিপুরের ওই অফবিট এরিয়াতে কিন্তু কখনো যেতে পারবে না, সেটা যাওয়ার জন্য কিন্তু পরীক্ষী বিচ থেকেই যেতে হবে। তবে এই এরিয়াটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো পরিবেশটা। এই মুহূর্তে দুপুর হয়ে গেছে, তবুও কিন্তু রোদের যে তেজটা সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে এই এরিয়াতে। অ্যাকচুয়ালি বীচটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বীচ, সেই নিয়ে কোনো কথা হবে না। ওই পাশে কিন্তু ঝাউয়ের জঙ্গল আছে, ঘন ঝাউয়ের জঙ্গল, আর তার আগে কিন্তু কিছু বোল্ডারও দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু সমান তরালে কাটা আছে। এটা কিন্তু একটা দারুণ জিনিস, যেটা কিন্তু দীঘাতে দেখতে পাবে না। দীঘার বোল্ডারগুলো কিন্তু অন্যরকম, আর এখানে কিন্তু বোল্ডারগুলো বসে সমান তরালভাবে কাটা রয়েছে। যাই হোক, এই জায়গাটা দেখে মনে হচ্ছে এত দূর পর্যন্ত কিন্তু জল আসে। আমরা ঠিক ওই সাইড দিয়ে এলাম, পুরো এই এরিয়াটা কিন্তু বিচ, কিন্তু জল মাত্র এত দূর পর্যন্ত আসে। এখন আরেকটু এগুলো শুধু কাদাই কাদা দেখতে পাবো, জল সেই কোন দূরে দেখা যাচ্ছে, সেই সন্ধ্যের আগে এখানে জল আসবে না। এখানে দেখো ঝিনুকগুলো, দেখো গোটা গোটা ঝিনুক কিন্তু এখানে দেখতে পাচ্ছি।
প্রণবদা এখানে কি জল কি মানে চিরকালই এরকম টাইপের হতো নাকি আগে জল না, আমি যখন ছোটোর সময় যখন আসতাম এখানে এসেছি তখন কিন্তু জল একদম পুরো পাড় বরাবর একদম ছিল, সমুদ্রের এই সৈকতের একদম শেষ মাথা অবধি, তখন কিন্তু জল এগুলোতে পুরো ভর্তি থাকতো, আমি নিজের চোখে দেখা। আর এখন কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ভাটার কারণে কিন্তু সমুদ্রটা অনেক দূরের দিকে চলে যাচ্ছে, অনেকটাই দূরের দিকে, মানে এখন জল শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে বলতে গেলে। থেকে। তাছাড়া এখানে যে রয়েছে পরিকি সি বিচ, এই দিকটাতে হ্যাঁ। পরিকি সি বিচ, দুবলাগড়ি, বাগদা, ওই দিকটাতেও সেম অবস্থা হচ্ছে আস্তে আস্তে। আগে কিন্তু জল কিন্তু পুরো ভরপুর জল থাকতো। এখানে দেখো, এখানে কিন্তু ছোট ছোট ঝিনুক পড়ে থাকতে দেখতে পাচ্ছি, এর ওপর দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে দেখো। যাই হোক, এর আগেও আমি বাগদা বিচ, পরিখি বিচ এসব জায়গায় ঘুরেছি, কিন্তু সেই সব জায়গাটার পরিবেশটা অন্যরকম, সেটা নির্জন নিরিবিলি পরিবেশ। কিন্তু এখানে এসে কিন্তু আমার দীঘা বা পুরীর ফিলিংসটা আসছে। এই এরিয়াটা কিন্তু খুবই জমজমাট এরিয়া। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমরা ওই কাদার পাড়টাতে চলে এসেছি। দেখো এখান থেকে কিন্তু কাদাটা শুরু হচ্ছে, এখানে কিন্তু বেশ কিছু অনেকখানি কিন্তু জলও দাঁড়িয়ে আছে এই এরিয়াতে। বেশি দূর আমি এগোতে পারবো না, কারণ যত এগোবো তত কিন্তু কাদা বাড়তে থাকবে, আর জল কিন্তু এখনও অনেক দূরে, সন্ধ্যের আগে কিন্তু এখানে জল আসার কোনো সম্ভাবনা নেই। এই দেখো চারিদিকে শুধু জল দাঁড়িয়ে আছে, কাদা আর কাদা।